পরিপূর্ণ শরিয়া মানছে না দেশের শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। সকালে রাজধানীতে বিআইবিএম আয়োজিত এক সেমিনারে এ অভিযোগ করেন বক্তারা। বলেন, বিগত দেড় দশকে ব্যাপক দুর্বৃত্তায়নের ফলে ইসলামী ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, দ্রুতই ইসলামী ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি স্বাভাবিক হবে। দুর্নীতি, অনিয়ম, নামে বেনামে ঋণ ও পাচারের কারণে ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি শরিয়া ভিত্তিক ব্যাংক তারল্য সংকটের কারণে দুর্বল হয়ে পড়েছে। চাহিদা মতো নগদ টাকা দিতে পারছে না অনেক ব্যাংক। এমন পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে বিআইবিএম। এতে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে সাধারণ ব্যাংকের মতো প্রায় একই সুদহার নির্ধারণ করছে। ঋণ পুনর্তফসিলের ক্ষেত্রেও মানা হচ্ছে না শরিয়া আইন। যারা ম্যাথস পিপল, যারা লেম্যান, তাদের কাছে তো প্রশ্ন আসবেই। ইসলামিকে গেলেও যা পাই, কনভেনশনাল গেলেও তাই পাই, তাহলে দুই জায়গাতে যদি একই রকম হয়, হোয়াট এভার দ্য মুড, যে প্রত্যেকটা ইস্যুতে কনভেনশনাল ব্যাংকের জন্য একটা সার্কুলার ইস্যু হবে, ইসলামী ব্যাংকের জন্য আলাদা সার্কুলার ইস্যু হবে। বাংলাদেশ ব্যাংকে এই সার্কুলারগুলো ইস্যু করার আগে শরিয়ার কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটছে কিনা, এই জন্য পাওয়ারফুল একটা শরিয়া বোর্ড থাকবে। আলোচকরা বলেন, ইসলামী ব্যাংকগুলোর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ ও তারল্য সংকট। গেল দেড় দশকে একটি শরিয়া ভিত্তিক ব্যাংকের প্রায় 30 লাখ আমানতকারীর টাকা কয়েকটি পরিবারের কাছে পুঞ্জীবিত হয়েছে। বিগত সরকার ব্যাংকগুলো থেকে শুধু টাকাই লুট করেনি, বরং শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের মূল দর্শনকে ধ্বংস করেছে বলে জানান তারা। আমাদেরকে গত কয়েক বছর ইসলামী ব্যাংকিংকে জিম বানিয়ে রাখা হয়েছিল, এটাকে আলিফে রূপান্তরিত করেন। এবং আপনারা বলেন যে না, আমরা কিছু সময়ের জন্য আমরা দুর্বল ছিলাম, কারণ আমরা ইসলামের যে মটো, ইসলামের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ থেকে দূরে সরে গেছিলাম। আগামী 6 মাস 1 বছরের মধ্যেই বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টরটা একটা শক্তিশালী রূপ ধারণ করবে। আপনারা জানেন বর্তমানে ইসলামী ব্যাংকিং এর অবস্থাগুলো, এর থেকে আমরা মনে করি যে এটার উত্তরণ খুব শিগগিরই হবে, কারণ ইসলামী ব্যাংকিং একটা খুবই স্ট্রং ব্যাংকিং। দেশের আর্থিক খাতের 30% শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে থাকলেও এদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আলাদা কোনো নীতিমালা নেই। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ঢাকা।